ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো এর আগে আপনাদের জানিয়েছিলাম যে মিজানুর রহমান যে মামলাটা 5% অ্যাডিশনাল প্যানেলে মামলা 16,500 রিক্রুটমেন্ট প্রসেসের 2020 সালের প্রসেস 2025-এ এসেও যে 5% অ্যাডিশনাল প্যানেলে প্রাথমিক শিক্ষা পর্ষদ না কোনো লিস্ট প্রকাশ করেছে, না কোনো রকম কিছু হয়েছে, অথচ আমরা জানি 1114টা নন জয়নিং সিট থেকে গেছিলো 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো সেখানে সেই মামলা কিন্তু আজকেই অর্থাৎ 5ই ফেব্রুয়ারি কিন্তু শুনানি হওয়ার কথা ছিল। ফাইনাল ডিসপোজালের জন্য কিন্তু শুনানির সম্ভাবনার কথা ছিল। এখন বিষয়টা হচ্ছে আজকে এই মামলা লিস্টে নেই, কজ লিস্টে নেই। তো সেক্ষেত্রে পিটিশনারদের পক্ষ থেকে তারা আজকে মহামান্য হাইকোর্টে যান এবং জাস্টিস বিশ্বজিৎ বাসু তাকে গিয়ে বলা হয় গোটা বিষয়টা যে কেন আপনি এই মামলা আজকে লিস্টে রাখলেন না। তো তার তরফ থেকে সম্মত এটাই এসে যে তিনি বলছেন আমি ভুলে গেছি বা কোনো কারণে এটা লিস্টে আসেনি। তো আগামীকাল কিন্তু এই মামলার তিনি ফিক্স করলেন এবং জানালেন যে ফাইনাল ডিসপোজালের জন্য কিন্তু আগামীকাল এই মামলা কিন্তু মহামান্য হাইকোর্টে লিস্টেড থাকবে। কোর্ট নাম্বার 19-এ এগুলো কজ লিস্ট যখন আজকে রাত ঠিক 8:30-9টা হবে তখনই আপনাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসবো যে এই মামলা রায় কী হতে পারে। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আগামীকাল এই মামলার ফাইনাল ডিসপোজাল হতে চলেছে এবং সেক্ষেত্রে দেবেশ শর্মা মামলার এফেক্ট কতটা এখন পড়বে, কারণ নতুন করে বিএডদের চাকরির সম্ভাবনা আছে কি নেই, গোটা বিষয়ে আমরা সন্ধ্যার সময় যে ভিডিও আমরা আপলোড করবো সেখানে আমরা গোটা বিস্তারিত বিষয়টা জানাবো। যে ডিএলএডও আমরা জানি যে 16,500 ডিএলএডও বেশ কিছু প্রার্থী তারা পড়ে আছেন, যদি বিএড ক্ষেত্রে না পান তো ডিএলএডটা পেতে পারেন। আবার এমনও হতে পারে যে সম্প্রতি যেমনভাবে জাস্টিস আসাম মান্দাসা কাট অফ ডেট বেঁধে দিয়ে সমস্ত মামলাকারীদের একটা উইন্ডো খুলে দিয়েছেন, এক্ষেত্রেও হতে পারে, কারণ সব মিলিয়ে মামলাকারীর সংখ্যা 550-600 ক্রস করবে না, অথচ 16,500 5% প্যানেল করলে দাঁড়ায় 825টা সিট। যদি নন জয়নিং সিট 1114 থাকে তাহলে 825টা সিটে নিয়োগ হতেই পারে। এই নিয়োগে কারা পাবেন না বিস্তারিত আলোচনা আমরা অবশ্যই পরে ভিডিওতে করব। আপাতত গুরুত্বপূর্ণ আপডেট এটাই যে আগামীকাল 6 ফেব্রুয়ারি 2025 তারিখে মহামান্য হাইকোর্টে 19 নম্বর কোর্টে কেস কিন্তু মেনশন হয়ে গেল নতুনভাবে এবং সেক্ষেত্রে 16,500 5% মামলার চূড়ান্ত শুনানি কিন্তু আগামীকাল হবে এবং রায়দানও আশা করি হয়তো প্রিজার্ভ করবেন, অর্থাৎ সিএবি হওয়ার সম্ভাবনাই বেশি এবং সম্প্রতি হয়তো আর কয়েকদিনের পরে কিন্তু এই মামলার চূড়ান্ত রায়দান সেটা কিন্তু আমরা দেখতে চলেছি মহামান্য হাইকোর্টের তরফ থেকে, কারণ এভিডেভিট এক্সচেঞ্জের ব্যাপার ছিল সেটা অলমোস্ট হয়ে গেছে এখানে এবং তার পরবর্তী ক্ষেত্রেই মামলা ফাইনাল ডিসপোজালের জন্য রাখা হচ্ছে মহামান্য বিচারপতির তরফ থেকে। তো শুধুমাত্র পিটিশনারদের হয় নাকি সত্যিকারের একটা 5% অ্যাডিশনাল প্যানেল দিয়ে সেখান থেকে নিয়োগ হয়, কারণ আমরা বারবার দেখেছি যে মহামান্য হাইকোর্টের ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের বিচারপতিরা ঠিক করে দিচ্ছেন যে কীভাবে নিয়োগ প্রক্রিয়াটা হবে। সেক্ষেত্রে কনসার্ন অর্ডার বা সেক্ষেত্রে কাট অফ এই সমস্ত ভ্যালু কিছু আসছে না বা মেধা কিন্তু সামনে আসছে না। উত্তর চব্বিশ জেলার ক্ষেত্রে আমরা দেখেছি 9-এর ক্ষেত্রে খুব 10-11 পেয়েও চাকরি পাচ্ছেন। তো সেক্ষেত্রে দেখা যাক এই মামলা কোন দিকে গড়ায়। তো সন্ধ্যার ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।